নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আপনারা সবাই অবগত আছেন আগামীকাল মাওবাদী কমিউনিস্ট পার্টি চীন এবং পাকিস্তানের সমর্থনকারী আতঙ্কবাদীদের সমর্থনকারী কমিউনিস্ট পার্টি বামপন্থীদের দ্বারা অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের সমস্ত কিছুকে স্তব্ধ করে দেওয়ার জন্য এক কর্মনাশা বন্ধ ডেকেছে। আমি প্রথমেই এই কর্মনাশা বন্ধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত এই সময় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর অধ্যাপক মানিক সাহাজির নেতৃত্বে এই রাজ্যে যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে এটাকে বামপন্থী কমিউনিস্টরা মেনে নিতে পারছে না এবং বিভিন্ন জায়গায় জনবর্জিত কমিউনিস্ট যেভাবে তাদের জমি হারাচ্ছে, এতে করে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তারা দেউলিয়া হয়ে গেছে এবং রাজ্যে ইনসিগনিফিকেন্ট হয়েছে। ফলস্বরূপ তারা চাইছে রাজ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে মানুষের দৈনন্দিন জীবনকে আটকে দিয়ে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মানকে স্তব্ধ করে দিয়ে কোনো না কোনো ভাবে যদি তাদের পুরনো কায়দায় বা পুরনো তাদের যে রাজনৈতিক ক্ষমতা সেই জায়গাতে পৌঁছে যাওয়া যায় কিনা না সেই দিকে তারা চেষ্টা করছেন প্রতিনিয়ত। কিন্তু প্রতিবারই রাজ্যের মানুষ তাদেরকে বর্জন করছেন, তাদের সমস্ত রাজনৈতিক এজেন্ডাগুলিকে মানুষ বিফল করছেন। তো আগামীকালকেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে স্ট্রাইক ডেকে কোনোভাবে রাজ্যের মানুষের কাছে একটা বার্তা দেওয়া যায় কিনা না, কমিউনিস্ট পার্টির সংগঠন কেমন আছে সেটাকেও তারা টেস্ট করতে চাইছেন। অতএব আসুন এই কর্মনাশা বন্ধকে আমরা সবাই মিলে বিফল করি। আমাদের রাজ্যে আজ যেভাবে অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে পাহাড় থেকে সমতল সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে, রাস্তাঘাটের উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, গ্রামেগঞ্জে পানীয় জলের সুবন্ধ ব্যবস্থা, আমাদের শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে সার্বিক দিক থেকে যেভাবে রাজ্য এগিয়ে যাচ্ছে, যে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ছোট্ট রাজ্য ত্রিপুরাকে একসময় কেউ চিনত না, আজ আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজির কুশল নেতৃত্বে এই রাজ্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই রাজ্যে কি উন্নয়ন হয়েছে এটা নিয়ে বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, তবে এইটুকু আমরা নিঃসন্দেহে বলতে পারি দীর্ঘ 30-40 বছর বামপন্থী এবং কংগ্রেসদের সময়ে এই রাজ্যের উন্নয়ন যেটুকু না হয়েছে তার চেয়ে 3 গুণ বেশি উন্নয়ন কিন্তু এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে আমরা করতে পেরেছি। আমরা এই রাজ্যের গরিব সাধারণ মানুষের জন্য যেভাবে বিভিন্ন স্কিম সেগুলি দিয়ে তাদেরকে সাহায্য করছি, এতে করে বামপন্থীরা তাদের মাটি হারাচ্ছেন। এই কারণেই তারা তাদের সংগঠনকে পুনর্জীবিত করার জন্য এবং কোন কোন জায়গায় সংগঠন কেমন আছে, মানুষ কিভাবে সাড়া দেয়, এগুলিকে টেস্ট করার জন্য অ্যাকচুয়ালি তারা এই কর্মনাশা বন্ধ ডেকেছেন। আমি মনে করি প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলেরই সরকারের সমালোচনা করা এটা তাদের নৈতিক অধিকার আছে, সরকারের যে কোনো বিফলতা মানুষের সামনে তুলে ধরা তাদের অধিকার আছে, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক মানুষের জীবনযাপনকে স্তব্ধ করে দিয়ে, দৈনন্দিন সমস্ত কাজকর্মগুলিকে বাতিল করে দিয়ে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা এটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে পড়ে বলে আমি মনে করি না। আগামীকালকে অনেক মানুষের অনেক কাজ আছে, কেউ বাইরে যাবেন, কেউ ফ্লাইট ধরবেন, কেউ ট্রেন ধরবেন, কেউ হাসপাতালে আসবেন, কারোর পরীক্ষা আছে, কারোর বিভিন্ন ইন্টারভিউ থাকবে, অনেক সমস্যা আছে। রাজ্যের মানুষ দৈনন্দিন, গরিব মানুষ কাজে যাবেন, তাদের দিনের শেষে তাদের টাকা পয়সা আসবে, ব্যবসায়ীরা ব্যবসা করবেন, দোকান থেকে তাদের ইনকাম হবে, অনেক কিছু রাজ্যের ইকোনমি তার সাথে যুক্ত আছে। তো স্বাভাবিক কারণে এই বামপন্থীদের অগণতান্ত্রিক এবং অন্যায়কারী এই নীতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যমত হয়ে সুষ্ঠু জবাব দিতে হবে। তাই আসুন আমি সবার কাছে আবেদন জানাচ্ছি, এই অগণতান্ত্রিক রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি যারা চীন এবং পাকিস্তানের দালালি করে, যারা ফিলিস্তিনে হামাস আতঙ্কবাদীদের দালালি করে, যারা বাংলাদেশে মৌলবাদকে সমর্থন করে, এই সমস্ত বামপন্থীদেরকে আমরা বর্জন করি। তাদের আহ্বানে ডাকা এই বন্ধকে সর্বাত্মক রূপে আমরা ব্যর্থ করি, তবেই আমাদের রাজ্যের
মানুষের মাধ্যমে একটা সুষ্ঠু জবাব তারা পাবে এবং আমার বিশ্বাস আগামীকাল বামপন্থীদের ডাকা বন্ধ সর্বাত্মক বিফলে যাবে এবং মানুষ তাদেরকে বুঝিয়ে দেবে যে রাজ্যের মানুষ অনেক সচেতন। এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের সময়ে মানুষ অত্যন্ত খুশি এবং তারই প্রতিফলন আগামীকাল হতে যাচ্ছে। তবু আমি পুনর্বার আমাদের রাজ্যের সমস্ত জনগণকে এবং বিশেষ করে আমার ফটিকরায় বিধানসভার সমস্ত নাগরিকের কাছে আবেদন রাখবো, আগামীকালকের বামপন্থীদের এই ডাকা কর্মনাশা বন্ধকে বিফল করুন। আসুন সবাই মিলে স্লোগান তুলি, সিপিএম এর এই অনৈতিক বন্ধ মানছি না, মানব না। এই কর্মনাশা বন্ধকে আমরা সফল হতে দেব না। আগামীকালকে গাড়ির চাকা ঘুরছে ঘুরবে, দোকানপাট খুলছে খুলবে, স্কুল কলেজ খুলছে খুলবে, অফিস আদালত খুলছে খুলবে, সমস্ত দৈনন্দিন জীবনযাপন সেটা চালু থাকবে। এইভাবে আসুন আমরা তাদের এই প্রয়াসকে ব্যর্থ করি এবং বামপন্থীদের এই অনৈতিক নীতির আমরা প্রতিবাদ জানাই। আমি পুনর্বার সবাইকে এই ইতিবাচক বামপন্থীদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য এবং তাদেরকে ধিক্কার জানিয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এটাকে বিফল করুন এই প্রত্যাশা রাখছি। কমিউনিস্ট পার্টি মুর্দাবাদ, বামপন্থী নিপাত যাক, আগামীকালকের কর্মনাশা বন্ধ মানছি না, মানব না। ধন্যবাদ, নমস্কার।